দেউলিয়া উম্মত কিয়ামতের ময়দানে দেখা দেবে। দেউলিয়া বলতে কি বুঝি আমরা? ঋণ পরিশোধে অক্ষম, ঋণ হয়েছে কিন্তু পরিশোধ করতে পারে না। আছে না আমাদের দেশে, হয়েছে না এরকম? ব্যাংক দেউলিয়া হয়, সরকার দেউলিয়া হয়, একটা দেশ দেউলিয়া হয়ে যেতে পারে, একটা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যেতে পারে। ঋণের জর্জরিত হয়ে যতই উন্নয়ন আর উন্নয়ন করে বুঝায় মানুষের সামনে, ঋণ করে এনে কিন্তু এই কাজগুলো করে, আর সেই জায়গা থেকে টাকা মেরে নিয়ে তারা বিদেশে পাচার করে। এরকম নেতা আছে না নাই বলেন তো? এই দেউলিয়া উম্মত কিয়ামতের ময়দানে আবির্ভাব হবে। কিরকম? হাদিস শরীফের ভাষায়, মুসলিম শরীফের হাদিস 4 নম্বর খণ্ড 1997 নম্বর হাদিস, সেখানে বর্ণনা আসছে যে উম্মত কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উঠবে, সালাত নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে। সে নামাজ আদায় করত, আবার রোজাও রাখত, যাকাত আদায় করত, সেটা নিয়ে কিয়ামতের ময়দানে কিন্তু উঠবে। কিন্তু নামাজ আদায় করত বা পাশের বাড়ি প্রতিবেশীর সাথে গালিগালাজ করত, অকথ্য ভাষায় গালিগালাজ করত। এরকম প্রতিবেশী আমাদের সমাজে দু একজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। তারপরে কি রোজা রাখতো, অপবাদ দিত। অপবাদ বলতে যে দোষ তার ভিতরে নাই সেই দোষ সমাজের ভিতরে রটাই দিত। ওই মানুষটাকে খাটো করার জন্য, ছোট করার জন্য, বেইজ্জতি করার জন্য অপবাদ রটাই দিত। এইগুলো আমাদের সমাজে আছে না নাই? তারপরে যাকাত দিত, অবৈধ সম্পদ লুণ্ঠন করে মারত, রক্তপাত করত, হত্যাযজ্ঞ চালাতো। আজকের সমাজে ক্ষমতার জন্য, দখলদারের জন্য একে অপরের ছুরিকাঘাত মেরে দুনিয়া থেকে বিদায় দেওয়া হচ্ছে। এরকম লোক আছে না নাই বলেন তো? আছে। কিয়ামতের ময়দানে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই উম্মত হলো দেউলিয়া, ঋণ পরিশোধে অক্ষম। কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, যাকাত দিছিল যাকাত নিয়ে উঠবে, হজ আদায় করছে হজ নিয়ে উঠবে, কিন্তু অন্যকে গালি দিয়েছে, অন্যকে অপবাদ দেওয়া হয়েছে, অন্যের সম্পদ লুণ্ঠন করে মেরে খেয়েছে, রক্তপাত করেছে, মানুষ হত্যা করেছে। এই হত্যা করার কারণে কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলে কোনো আমল থাকবে না, আল্লাহ তাআলা শূন্য করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে দেউলিয়া হয়ে যাবে। দেউলিয়া হয়ে যাবে কিসের জন্য? গালি দেওয়ার কারণে আপনার নামাজের যে বরকত, যে সব, তাকে দিয়ে দেওয়া হবে, পাল্টা দিয়ে দিবে। অপবাদ দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তার নামে মিথ্যা অপবাদ দিছো, তোমার আমলনামায় যতটুকু নেকি আছে সেই নেকিগুলো দিয়ে তাকে তুমি পরিশোধ করে নাও। সম্পদ লুণ্ঠন করেছো, যে ইবাদত বন্দেগী করেছো, এর বিনিময়ে সম্পদ তো ফেরাই দিতে পারবে না, তোমার নেক আমলগুলো তাকে ফেরাই দাও। রক্তপাত করেছো, অন্যায় করেছো। এখন বলেন, একসাথে ইবাদত আর একসাথে শয়তানি, দুটো যদি একসাথে করি, কিয়ামতের ময়দানে ভালো আমল কি আমরা দেখতে পাবো? সবাই জোরে সরে বলেন, পাবো? এই হচ্ছে দেউলিয়া উম্মত, ঋণ পরিশোধে অক্ষম। শুধু তাই নয়, ঋণ পরিশোধ করতে করতে দেখা যাবে আপনার আমলনামায় যত সব ছিল সব দিয়েছেন, তারপরও ঋণ পরিশোধ হয় না। আপনি যতটুকু আমল করেছেন, দুনিয়ার ভিতরে মানুষের ভিতরে যত জুলুম করেছেন, সবগুলো বিলাই দেওয়ার পরেও আপনার ঋণ পরিশোধ হয় না। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানাই দিবেন, যাদের কাছে আপনি ঋণী থাকবেন তাদের যে গুনাহগুলো আছে, ওই গুনাহগুলো আপনার ঘাড়ের উপরে চাপায় দেওয়া হবে। তার মানে বোঝা যায়, দুনিয়ার ভিতরে জুলুম করার কারণে, রক্তপাত করার কারণে, অবৈধভাবে সম্পদ লুণ্ঠন করার কারণে, অপবাদ দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আপনি যতই ভালো আমল করেন না কেন, খারাপ কাজগুলো, খারাপ নেকিগুলো আপনার ঘাড়ে চাপাই দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হচ্ছে দেউলিয়া উম্মত
কিয়ামতের ময়দানে নিজের সব বেলায় দেবে, অন্যের পাপগুলো নিজের ঘাড়ে চাপাই দেবে। আপনি টাকা, আপনার কাছে টাকা পায়, আপনি লুকোচুরি খেলেন, শোধ করতে চান না, কথার বেরখেলাপ করেন, আপনি মারা গেলেন, ঋণ পরিশোধ করতে পারেননি, আপনি মনে করেননি আপনি খুব চালাকি করেছেন, আপনি বিপদে পড়েছেন। ঋণ দুনিয়ায় থাকতে শোধ করেন, তা না হলে কিয়ামতের ময়দানে আপনার আমল থেকে আমল কেটে নিয়ে ওই বান্দাকে দেওয়া হবে। যদি আপনার আমল না থাকে, ওই বান্দার গুনাহগুলো আপনার ঘাড়ে চাপাই দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বলেন, কিয়ামতের ময়দানে ওখানে রোজা রাখা, ইবাদত বন্দেগী করার আর সুযোগ থাকবে? দুনিয়ায় পুনরায় আবার পাঠানোর কোনো সুযোগ থাকবে? কোনো সুযোগ থাকবে না। তাহলে আমাদের সংশোধন হতে হবে। মাহে রমজানের উসিলায় নামাজ যারা ধরেছেন নতুন করে, দয়া করে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ থেকে ধরে রাখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।